ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে না। ঈদের রাত্রে 12:30টার সময় বামুদা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে, গাড়ি থামে কেবল গেছি আতর কিনবার, যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন, মিয়া মানুষের গরমে। আর আপনি যাওয়ারি তাহাজ্জুদ পড়তেন, খতম তারাবিদ করে আল্লাহু আকবার, বাটাম ফাটাবে ওগুলো মুন্সির ফাজলামি। আপনি শুনে দেন, জীবনে যেটা শোনেননি শুনে দেন। কোরআন শরীফ তো আমরা কোরআনের থেকে বক্তৃতা দিয়ে পারি না, কারণ কি কিছু কিছু বক্তা আছে 1 ঘন্টা লেসুরা বক্তৃতা দিয়ে পরে যে এমন শাক মারে সাইদিক মারলো কে, এটা কর কারণ তুমি আবার দাওয়াত দেওয়ার জন্য ওগুলো করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা বারোপুর মধ্যপাড়া মাটিডালি বিমান মোড় বগুড়া সদর কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, সফল বাবা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল সেনাপতি, সফল যোদ্ধা, সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? সেই রসুলের প্রতি আমরা সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ, প্রোপাইটার মক্কা মোটরস অ্যান্ড অটো ভলকানাইজিং বিমান মোড় বগুড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন ভাই, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করে বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ রঞ্জু মিয়া, জনাব মোহাম্মদ আজিজুল হক মঞ্জু ভাই, আল্লাহ এই 2 ভাইকে উমরের মতো যোগ্যতা দিক বলুন আমিন। বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজনে অত্র মাদ্রাসার সদস্যবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরামগণ, বিশেষ আলোচক বৃন্দ, সামনে বসা মুরব্বী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় এবং ছাত্র ভাইরা, কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ, চরমোনায়ের মুরিদ সহ হেফাজত, বিভিন্ন টায়ারের ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা এবং ইসলাম প্রচারের সহযোগিতায় সম্মানিত ভিডিওম্যান ভাইরা, মাইকালা ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমিও আছি আল্লাহর রহমতে। কথা খুব কম বলবো আমি, আর বাংলাদেশে ব্রড বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই। আপনারা শহর এলাকার লোক, একটা জটিল রুগী যখন কোনো ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায়, ঊর্ধ্বে কত মিনিট দেখে? 5 মিনিট না, আধা ঘন্টা হলো। এক্স-রে, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম। আধা ঘন্টার মধ্যে যে রুগী যায়, রুগী সন্তুষ্ট হয়, রুগীর সাথে যে কয়জন রাহাবার যায় তারাও সন্তুষ্ট হয়।
কতক্ষণ? কারণ কি, ওনার ডিরেকশন হলো যে এই ওষুধ আপনি খাবেন, আর এই ঔষধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন। ঠিক সবাই করলেন না কেন? এই ঔষধ খাবেন, আর এই ঔষধ যদি কাজ করবার চান তাহলে এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন। চিকিৎসা শেষ, 1000 টাকা ফুরে সিটি মেডিকেল স্টোর থেকে 3000 টাকার ওষুধ কিনে এলে বাড়ি মিলে যায়। আর কোনো কাজ আছে? জটিল রুগী, আমরা কোন একটা রুগী, আমরা কোন রুগী, আর এই রুগী চেনা যায় না, সবার আসলে চেনা যায় না, সবার চেনা যায় না। সবার মাথার টুপি, সবার মাথার দাড়ি, বড় বড় লেকচার, মনে হচ্ছে জিভে লাগছে। আমি আপনাদেরকে খুব শর্টে বক্তৃতা দেব, কি করলে জাহান্নামে যাবি আর কি করলে জান্নাতে যাবি। এই দুই চিকিৎসাটা এরকম ডাক্তার দেয়, এটা খাবে এটা খাবে না। কতক্ষণ? আমি আজকে বক্তৃতা দেব, এটা করবেন এটা করবেন না। কতক্ষণ? আমারে সবাই বলেন না ঠিক? আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ, আপনার বাপ দাদা 14 পুরুষ জান্নাতে যাবি। এই তারই জন্য 5 ঘন্টা বক্তৃতা দিয়ে লাভ কি? তারই জন্য বোখারি খতম, কোরআন খতম, 4 ঘন্টা বক্তৃতা, 40 জন বক্তা। দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি। কতক্ষণ না? খুব চুম্বুক কথা শুনবেন। কি বেদার হচ্ছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব, আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এমআরআই মেশিন এর মধ্যে দিয়ে। আপনাদের কি ব্যারাম এটা আমি দেখবো আগে। যদি সঠিক উত্তর পাই তাহলে বুঝবো যে আপনারা রোগী নাই, এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব। আর যদি আপনাকে জবান দেয় রুগীর ভাব বাড়ায় তাহলে জটিল চিকিৎসা দেব। এত লেন্দি বক্তৃতা করে লাভ কি? এতগুলো মিডিয়া আছে, মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দাঁড়িয়ে দেখেন 12 আনা লোক নামাজ পড়েনি, মাইকালা করছে বাপে পড়েছে আমি পড়বো না। আবার সবার যারা কর্তৃপক্ষ তারা 75% বেনামাজি। আবার আমাকে যারা দাওয়াত দেয় শতকরা 95 জন সিটের। আমার কথা বলে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী, ইমামের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযু জানে না। টাউনত ব্যবসা করছে, দেখবেন টুপি মাথা, মানুষ মনে করছে এর কাছে গেলে কম পামু, তখন উই করছে হুজুর আপনার জন্য এই দাম, অন্য মানুষ হলে আরো 40 টাকা বেশি নেন। এত কমলি আমার থেকে পরে আর একজনের দেখি 60 টাকা বেশি লেছে। তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত। পুরো জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই কিতাব কার? এতরে বলেন কার? এর ভেতরে কোনো সন্দেহ আছে? এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য? কত পার্সেন্ট? 100% সত্য। এই সত্য কথা যা আছে তখনই শুনবেন, যখনই শুনবেন তখনই মানবেন। আর যদি শুনে যান বিরাট বিপদ। এই মৌলবীর কাছে বসে আছেন, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবিতে, মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি ইমানদার, মোলে দানা দাম ইস নেই। কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে থাকে, আপনার দাড়ি টুপি জুব্বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আগে দিল আল্লাহর মুখে করতে হবে, দিল কোরআন মুখী করতে হবে, দিল ইসলাম মুখী করতে হবে। এখন আসুন কোরআন শরীফে 30 পারা 28 পারা সূরা হাসর নাম শুনছেন? হুজুররা জানেন না? এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ, কি
লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। তার মানে দুই দলের মিক্সচার হবে। এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান্নামে? আচ্ছা, কারা কারা জাহান্নামে থাকবেন হাত তোলেন তো। এখন যে তুলবে লেগে আমার দাম আছে, মানে বুঝিছে যে ভুল তো, তাহলে সবাই জান্নাতে যাবেন। তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র, আমল, আখলাক, ঈমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনের। আর যারা জাহান্নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট, ওর খেলে লটারি ধরবি কতক্ষণ। মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার যা গাঁদা খাবি, বোক পাঠাবি মার্কেটে কাপড় কিনবেন, উন্মুক্ত ময়দানে, কথা ঠিক কিনা। সুদের সাথে থাকবে, ঘুষের সাথে থাকবে, দুর্নীতির সাথে থাকবে, অন্যায় অপকর্ম করবে, দুনিয়ার যত খারাপ কাজ আছে তাদের সাথে জড়িত থাকবে। তারা কারা? জাহান্নামী। তাহলে আপনি জানিয়ে শুনে ওর কে ভেতর কি মিক্সার হবেন? আর আচ্ছা, 1 কেজি পাথর আর 1 বালতি পানি এক সারির মধ্যে ঢাইলে যদি এইভাবে হাজারো ঘাটেন, 5 মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মেশে? কি হয়? তলে এমনি পড়ে আছে, পানি উপরে, পাথর ঠিকই পড়ে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ চেনা যায় না, খালি ঘাটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায়। এই কথা কন, মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায়, কথা ঠিক কিনা। যদি না মিশত, বাইতুল মুকাররমের ইমাম 5ই আগস্ট থেকে পড়লে আছে। কথা কন না। তার মানে ওর টুপিটা কি ছিল? ওই মিক্সার হয়েছিল কি স্বৈরাচারীর কাছে মিক্সার। আবার এই শেখ হাসিনা এক জান্নাতি কছে কাবিল উদ্দিন সরকার, কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি। তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবি কে? ওর সাথে আল্লাহ আছে। এগুলাতে তেলবাজি মুলুবি, এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে, সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না। তাহলে ওরা হলো জাহান্নামী গ্রুপের আলী। এখন আসেন, আমি আপনাদেরকে যে কথা বলবো, আল্লাহ ভাগ করে দিয়েছেন, জান্নাতি এক ধরনের, জাহান্নামে আরেক ধরনের। এখন জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব। আলিম ওলামা, রাজনৈতিক দল, বিভিন্ন নেতা খেতা, ব্যবসায়ী, পীর মুরিদ জাকের, যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি। কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না। এই কথা কম। এখন আসেন সূরা মুদ্দাসসির। সূরা কি? মুদ্দাসসির। আল্লাহ তাআলা বলছেন 4টি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে। কয়টি দোষ? 4টি। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির। 4টি দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে, অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। কোথায়? জাহান্নামে গ্রেফতার হবে। এই গ্রেফতার হওয়া মানুষগুলি তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে কারা যাবে? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি, বাম পার্শ্বের গুলা জাহান্নামী। তারই মধ্যে
চারটি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তারই 1 নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তে এত বেশি হলো কে বেনামাজি? কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না, পীরের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না, তবলিগের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না। আর নামাজ কায়েমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি। কি ভাই কতক্ষণ লাগে প্রধানমন্ত্রী? কার কথা? সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। কয়টা? 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার তারা যাকাত চালু করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4 নাম্বার অন্যায়ের নিষেধ করবে। এই 4টা কাজ যদি কোনো সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন। যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে, ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, বাংলাদেশ হয় 54 বছর। বাংলাদেশের 14টা প্রধানমন্ত্রী গেছে। একটা দিন কি কেউ কষে যে 4টা দফা চালু হোক? তো মানে আমাকে টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে? কেন? এই লাভটা কি? এই কোরআনের জন্য, নামাজের জন্য বকতে বকতে সাইদি গুলি আপনার ইঞ্জেকশন করে মারা ফেলাতেছে। লাভ কি? এই যাবেন কে? কথা শুনে যাবেন আপনি। ও এখন তো আপনি থাকবেন না, থাকলে ওর থেকে তলপি পাবেন না আপনি। আমার কথা না শুনলে তার কবিরে গুনাহ হবে। আমার নামই কবি। খবরদার, কথা শুনেন আপনি। আপনার জান্নাত দেওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়েছি। জীবনে দিনে শোনেননি, সেটা শুনেন। আপনার মসজিদের ইমামও সাহস পায় না ওই কথা কবা। আপনার ভয় কথা কয় না। সব ওষুধ দেবো আমি। কি আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে। আপনি হাঁটার জন্য পটু, আপনি কোরআন পড়েন না। বড় ব্যবসায়ী, বাপরে 14 তলা ফ্যাক্টরি, কিয়ামতের দিন ধুইয়া খাওয়া লাগে ফ্যাক্টরি। শোনেন আমার কথা, শোনেন। মাত্র 1 ঘন্টা বক্তৃতা দেব, আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহ রসুল বিদায় হতে 1.25 লক্ষ সাহাবীর মাঝে মাত্র 23 মিনিট বক্তৃতা দিচ্ছে। আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি। এই বগুড়া শহরে কমপক্ষে 150 সভা হয়, 150। তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে? ঈদের রাত্রে 12:30টার সময় বামুদা থেকে সভা করে আছে, আকবরে হোটেল আছে, গাড়ি থামে কেবলকে গেছি আতর কিনবার। যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে, গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন, মিয়া মানুষের গরমে। আর আপনি যাওয়ারি তাহাজ্জুদ পড়তেন, খতম তারাবিদ করে আল্লাহু আকবার, বাটাম ফাটাবে ওগুলো মুন্সির ফাজলামি। আপনি শুনে দেন, জীবনে যেটা শোনেননি শুনে দেন। কোরআন শরীফ তো আমরা কোরআনের থেকে বক্তৃতা দিয়ে পারি না। কারণ কি, কিছু কিছু বক্তা আছে 1 ঘন্টা লেসুরা বক্তৃতা দিয়ে পরে যে এমন সাত মারে, 6 দিন মারলো কে। এটা কর কারণ কি, আবার দাওয়াত দেওয়ার জন্য ওগুলো করছে। হ্যাঁ কথা কর, সাত মারার কাম বাজেনি, মানুষের চিকিৎসা করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কে?
এতদিন 267 বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই নাই, যার কারণে বাবা তাহাজ্জুদ পড়ে বেটা গাদা টানে। কি নামাজের আইন নাই তো? দুনিয়ার কোনো মানুষ নামাজি হতে পারবে না যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে। কার কথা? তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর না কার? শয়তান কোনটি আছে? শয়তান দুই জাতির থেকে আছে, মিনাল জিন্নাতে ওয়ান, জিনের থেকে শয়তান দেখা যায় না কিন্তু